لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একবার মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিমটা আমরা সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله تعالى في الفرقان المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تعالى في موضع آخر وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال الله تعالى في موضع آخر إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে কোরআন ও হাদিসের কথা শুনিয়েছেন এবং বুঝিয়েছেন এবং ইনশাআল্লাহ তার উপরে আমরা আশা রাখি যেহেতু তার কালামের ভিতরে তিনি বলেই দিয়েছেন আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আমার উপরে ভরসা রাখে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। তো আল্লাহর উপরে আশা ভরসা আমরা রাখি, আরো কয়েক ঘন্টা ধৈর্য সহকারে কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকেরই নসিব করেন। এর জন্য শুকরিয়া স্বরূপ মনের সুখে জোরে চিৎকার মেরে আমরা একবার বলি আসুন আলহামদুলিল্লাহ। জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তারপরই জানাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। তারপরই জানাই আজকের এই ধর্মীয় সভার যিনি নির্বাচিত নির্ধারিত মাননীয় সভাপতি নিযুক্ত আছেন তাকে আমি আমার পক্ষ হইতে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করছি। তারপরই মঞ্চভূষ্ট মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তারপরই এ মাহফিল প্রতি বছরের ন্যায় এবছর যারা অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, গতক দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে সহযোগিতা করে এ মাহফিল কায়েম করেছেন তাদেরকে আমার পক্ষ হইতে আন্তরিক মোবারকবাদ। তারপরই দূর দূরান্ত থেকে
সামিঈন কেরাম হয়ে, শ্রোতা মণ্ডলী হয়ে যারা এসেছেন, এসেছিলেন, আসছেন, এখনো পর্যন্ত এসে পৌঁছাননি, আসবেন, প্রত্যেকেরই জানাই আন্তরিক অভিনন্দন। পর্দানাসীনা ধার্মিক অবেষ্টা মা ও বোনেরা যারা এসেছেন প্রত্যেকেরই জানাই আন্তরিক শুভেচ্ছা। যাই হোক ভাই, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কারিমে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আমি পরিবেশন করেছি। এই আয়াত কটির আলোকে, হাদিস কটির আলোকে আপনাদের খিদমতে দু চার কথা পেশ করে ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে সংক্ষিপ্ত টাইমের ভিতরে বিদায় নেব। আলোচনা তো আমি কিছুই করতে পারবো না। আল্লাহ পাকের একজন অযোগ্য গোলাম আপনাদের খিদমতে সুদূর কলিকাতা, দক্ষিণ 24 পরগনা, লোকেশন সুন্দরবন থেকে আপনাদের খিদমতে হাজির হয়েছি। অযোগ্য গোলাম কাকে বলা হয়? যে গোলামের কোনো যোগ্যতাই নেই, তবে বিমাশিয়াতিল্লাহি তাআলা বিইজনিল্লাহি তাআলা ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সমস্ত আয়াতে কারিমা সংক্ষেপে একচিত্তে এক বাক্যেই ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ তার এই অযোগ্য গোলামে যতটুকুই যোগ্যতাই দিয়েছেন বা কথা বলার তৌফিক দেবেন, তার থেকে বেশি বা কম সে আলোচনা করতে পারে না। আসল কথা কি জানেন ভাই আমার? আপনারা প্রত্যেকেই আলোচনা শুনেছেন, শুনছেন। আগামীতে ইনশাল্লাহ আমরা ইন্তেকাল হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকেই কোরআন ও হাদিসের কথা শুনে যাব, কিন্তু আলোচনা করার কোনো সীমারেখা বা বর্ডার নেই। আলোচক বা বক্তা বা মুকাররির যিনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, তিনি বলতে বলতে শেষ হয়ে যাবেন। কোন মুকাররিরের জন্য, কোন বক্তার জন্য কোরআনের কথা, হাদিসের কথা বলে শেষ করা কোনো মতেই সম্ভবপর নয়। এক কথায় কোরআন থেকে আমরা জানতে পারি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার প্রভু ছাড়া, তোমার আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকই তিনি বাকি থাকবেন। সেদিন যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক শুধু বলবেন লিমানিল ইয়াউমুল মুলক, আজকের দিনের বাদশাহী কার? কোনো জবাব, কোনো উত্তর আসবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকই ছাড়া আর কেউ সেদিন বাকি থাকবে না। আমি যে আপনাদের সম্মুখে যে কথাটা বলেছি, কোন মুকাররিরের জন্য, কোন বক্তার জন্য কোরআনের কথা, হাদিসের কথা বলে শেষ করা সম্ভবপর নয়। এটা গল্প না, কোরআন। এটা হচ্ছে কোরআন। বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি সূরা কাফের শেষে অর্থাৎ 16 পারার ভিতরে এসেছে। দ্বিতীয় যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি 21 পারা সূরা রুমের মধ্যে আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ পাক তিনি কি বলছেন? দুইটা আয়াতে কারিমার ব্যাখ্যা একসঙ্গে পেশ করছি। আল্লাহ পাক তিনি কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি সারা পৃথিবীর বুকে যত সমুদ্র বা দরিয়া তৈরি করেছি, সমস্ত দরিয়ার পানিগুলি নিয়ে তোমরা যদি কলমের কালি বানাও, আর সারা পৃথিবীর বুকে যত দরখত বা গাছ তৈরি করেছি, সমস্ত গাছের ডালগুলি কেটে 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 তোমরা যদি কলম বানাও আর আমার কালিমার ব্যাখ্যা লেখা আরম্ভ করে দিয়ে দাও, আমার প্রশংসা করা আরম্ভ করে দিয়ে দাও, লিখতে 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 সারা পৃথিবীর সমস্ত গাছের ডালগুলি সব শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর সমস্ত দরিয়ার পানিগুলি সব শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ,
তোমার আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখে শেষ করা কোনো মতেই সম্ভবপর হবে না। সুতরাং আমি কি আলোচনা করতে পারি? আল্লাহ বলে দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি যে তোদের ইলম দান করেছি সামান্যতম ইলম। সামান্যতম ইলমের কারণে আমরা কেউ হাফিজ, কেউ মাওলানা, কেউ মুহাদ্দিস, কেউ শায়েখ, কেউ বক্তা, কেউ বড় বক্তা, কেউ মাঝারি বক্তা আমরা হয়ে গেছি। তার মানে হিসেবে দেখতে গেলে আমাদের কাছে কিছুই নেই, যা কিছু আছে সব আল্লাহ পাকেরই হাতে আছে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের চাবিকাঠি রয়ে গেছে আল্লাহ পাকেরই হাতে। আমি যে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের যে আয়াতটি সর্বপ্রথম আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটির ব্যাখ্যা সর্বপ্রথম আমি পেশ করছি। তারপরে আমি আবার বক্তব্যটা ইনশাআল্লাহ সামনের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছি। তার আগে আমি জানি অর্ধেকের বেশি মৌলভী সাহেব হয়েই আপনারা এখানে বসে আছেন। যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি আব্বারা, এ যুবক বন্ধুরা, এ প্রবীণ বাবাজিরা, আল্লাহর বান্দা বান্দিরা, আমার মায়েরা খালারা, আপনারা বলেন দেন দেখি মায়ের পায়ের তলায় জান্নাত না হোটেলওয়ালার পায়ের তলায় জান্নাত? আপনারা কেউ ভুল করে বলবেন না হোটেলওয়ালার পায়ের তলায় জান্নাত, সবাই বলবেন মায়ের পায়ের তলায় জান্নাত। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই আগামীতে কয়েকদিন পর রমজান মাসে রোজা আসছে, এই রোজাটা করা আমাদের জন্য সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব? আপনারা সবাই বলবেন ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণেরা, তোমাদের উপরে রোজা ফরজ করেছি, রমজান মাসের রোজা ফরজ করেছি, আর তোমাদের আগেও যারা ছিল তাদের উপরে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা বেশি বেশি করে আমার দেখে ভয় করতে পারো। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন দেন দেখি 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব? সবাই বলবেন ফরজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। দিনদাররা, ঈমানদাররা যদি ক্ষমতায় যায় 4খানা কাজ করবে। প্রথমত নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন দেন দেখি আল্লাহ পাক তিনি আমাদের জন্য সুদটাকে হালাল করেছেন না হারাম করেছেন? ব্যবসাটাকে তিনি হালাল করেছেন না হারাম করেছেন? সবাই বলবেন ব্যবসাটাকে আল্লাহ হালাল করেছেন, সুদটাকে আল্লাহ হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি আল্লাহ পাক তিনি আমাদের জন্য শুকরের মাংসটা খাওয়া সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব করে দিয়েছেন? সবাই বলবেন হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য মৃত জন্তু জানোয়ারের মাংসটাকে হারাম করে দিয়েছি, এবং তার রক্তটা ব্লাডটাকে হারাম করে দিয়েছি, এবং 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 শুকরের মাংসটাকে আমি হারাম করে দিয়েছি। ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, আমি আল্লাহ ছাড়া, আমার নাম ছাড়া অন্য কারোর নাম নিয়ে যদি কোনো হালাল জীবকে কেটে দেওয়া হয় সেটা কোনো মতেই খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। আপনাদেরকে আমি ভুল বক্তব্য দিচ্ছি কই? আপনারা তো কেউ ভুল অ্যান্সার বা উত্তর দিচ্ছেন না। তাহলে কি আপনারা হাফিজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, শায়েখ হয়ে গেছেন? তা না। এ মাওলানার বক্তব্য, ও মাওলানার বক্তব্য, ও আলেমের বক্তব্য, ইউটিউবিতে দেখে দেখে অনেক আলেমের বক্তব্য শুনে শুনে অনেক বাংলা কিতাবপত্র বার হয়ে গেছে। হ্যাঁ, সেইগুলি পড়ে পড়ে অর্ধেকের বেশি বলি সাহেব আপনারা হয়েই এখানে বসে আছেন। অভাবটা কি রয়ে গেছে? আমল করা। এই আমল না করার কারণে আমরা মেন জায়গায় পৌঁছানোর পরিবর্তে আমরা খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছি। আচ্ছা, এই কয়েকদিন পর রমজান মাস আসছে, যাদের টাকা পয়সা আছে, অনেক বেশি বেশি টাকা পয়সা আছে, আমরা বললে খালি বলবেন, আপনারা অনেকেই বলবেন অস্ত আমি ইনশাল্লাহ করবোই, এসছি যেহেতু আপনাদের ইনশাল্লাহ কিছু দিয়ে যাওয়ার জন্য। এর আগে ফতেপুর মাদ্রাসা এসেছিলাম, ওখানে এক বুড়িমার ঘটনা শুনিয়েছিলাম, কিছুটা শুনিয়ে তারপর টাইম শেষ হয়ে গেছে, আর শোনাতে পারিনি। তবে লাস্টে ফিনিশ দিয়ে চলে গেছিলাম, আব্দুল্লাহ বিন মুবারকের ঘটনা শুনিয়েছিলাম। ওটা কোরআনের সাবজেক্ট ছিল। আজকের কিন্তু এই আলোচনাটা করব না, তবে এই 9টা ছেলের মাথায় পাগড়ি পড়েছে, এদের নিয়ে কোরআনের আলোকে কিছু কথা আমি
কোরআন শরীফের আয়াত দিয়ে বা হাদিস দিয়ে আপনাদের খিদমতে কিছু কথা বলে দিয়ে চলে যাব। যেন ওরা আমার সামনে দাঁড়িয়ে আছে, সোনার মানিকেরা যেন দাঁড়িয়ে আছে, ওদের কথাগুলো আমাকে যেন বারবার অ্যাটাক করছে আর বলছে আমাকে সামনে দাঁড়িয়ে যে আমাদের এই কোরআনের কথাটা তুই বলবি কখন। এই কোরআন শরীফটা মুখস্থ করে সিনার ভিতরে ঢোকানো রাখা এটা কি সহজ জিনিস? কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আমার বান্দাদের কাছে কোরআনকে মুখস্থ করার জন্য আসান করে দিয়েছি, সহজ করে দিয়েছি। তো আমি যেটা বলতে চাইছিলাম, এই রমজান মাসে যার টাকা পয়সা আছে তার জন্য যাকাতটা দেওয়া শতকরায় 2.5 টাকা। সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব? বলেন দেন। বলবেন ফরজ। মুসলিম দেশ যদি হয়, আমি আপনাদের খিদমতে যে কথাগুলো বলছি বুখারীর হাদিসে আছে, মান আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। মনে হাদিস শরীফের মধ্যে আছে যে যদি কাউকে কিছু দাও আল্লাহর জন্য দাও, যদি কারোর সঙ্গে সম্পর্ক ছিনিয়ে নাও আল্লাহর জন্য নাও, যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো, তাহলে নবীজি বলে দিয়েছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে ওই লোকটির ভিতরে ঈমানের পরিপূর্ণ চিহ্ন চলে এসেছে। আমি আপনাদেরকে রোমাঞ্চ করার জন্য বক্তব্য দিয়ে চলে যাব। পরকালে তো আমাকে জিজ্ঞেস করবেন, এই কি জন্য বক্তব্য করেছিলিস তুই? এই কি জন্য বক্তব্য করেছিলিস? আপনার রেজামন্দি করার জন্য, খুশি করার জন্য আমি করেছিলাম না? লোকে বলবো বড় বক্তা, বড় আলিম, বড় কারি, বড় দাতা, এগুলো তো মানুষের দেখানোর জন্য তুই করেছিলিস, আমার জন্য তুই তো করিস নাই। আজকের কিন্তু তোর এখানে কোনো ঠাঁই হবে না, তুই চলে যা সোজা জাহান্নামে। তো মুসলিম দেশ যদি হয়, যদি যাকাতের টাকা মুসলিম দেশ যদি হয়, মুসলিম দেশের কালেক্টম্যান দিয়ে দেবে দেশের নায়কের পক্ষ থেকে। যে যেমন ইনকাম ট্যাক্সের অফিসাররা আমাদের এসে অনেক সময় হানা দেয়, ওই রকম আমাদের দুয়ারে হানা দিয়ে বলবে যাকাতের টাকা যদি আমি না দিই, আমাকে বলবে আপনার টাকা পয়সা কি আছে আপনি হিসাব করুন, হিসাব দেন। হিসাব নেওয়ার পরে তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে যাকাতের টাকা জোর করে আদায় করে গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। এই মুসলিম দেশ নয়, এখানে কিন্তু আপনি আল্লাহর বড় পরীক্ষার মধ্যে পড়ে আছেন। সেই জন্য হাত ধরে পায়ে ধরে বলবো, আমরা মাদ্রাসার জন্য আমরা তো বলবোই, কিন্তু একদিন এমনও মানুষ খুঁজে পাওয়া যাবে যেদিন যাকাতের কথা কেউ বলবে না, দানের কথা কেউ বলবে না, সেদিন কিয়ামতের আলামত এসে যাবে। তাই আপনার ঈমানি পরীক্ষাটা আপনি ঠিক করার জন্য আপনার যাকাতের টাকাটা শয়তান বলবে দিস না, আল্লাহ বলবে দে। শয়তান বলবে দিলে কমে যাবে, আল্লাহ বলবেন দিলে বেড়ে যাবে। তাই মনের সঙ্গে নফসের সঙ্গে জিহাদ করে আপনার টাকাটা হিসেব করে আপনি মাদ্রাসায় টাকাটা দিয়ে যাবেন। যাই হোক, আমি যে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের যে আয়াতে কারিমা সর্বপ্রথম তেলাওয়াত করেছি, এই আয়াতটির ব্যাখ্যা আমি পেশ করছি। আল্লাহ পাক তারই কালামের ভিতরে তিনি কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না, পদস্খলিত হবে না, তোমাদের রং পরিবর্তন করা হবে না। মুসলমানের বাচ্চা মুসলমান থাকবে। কি করতে হবে? ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান হতে হবে। এক কথায় আমরা কি জানতে পারলাম? আল্লাহ তিনি কি বললেন? আমরা যদি প্রকৃত মুমিন মুসলমান হতে পারি, আমরা কোনোদিনের জন্য ক্ষতিগ্রস্ত হব না। এখন আপনারাই বলবেন মৌলানা আমরা তো মুমিন, নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থেকেছি, থাকছি, ইনশাল্লাহ আগামীতে থাকবো, তারপর আল্লাহর পক্ষ থেকে এত আযাব গজব আমাদের উপরে আসে কেন? কখন হচ্ছে মহামারী, কখন হচ্ছে জলোচ্ছ্বাস, কখন হচ্ছে কলেরা, কখন হচ্ছে ভূমিকম্প, এক এক সময় এক এক রকম গজব এসে আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এর অ্যান্সারের উত্তরটা কে দেবে? আমাকেই দিতে হবে। সামথিং ইজ রং। আমরা কোনো জায়গায় না কোনো জায়গায় ভুল করছি, ওই ভুলগুলিকে আমাদেরকে আবিষ্কার করতে হবে। আমি ইনশাল্লাহ কোরআন থেকে দলিলটা দেব কেন আমরা বিপদে পড়ি। আমি যদি কোরআন থেকে দলিল না দিতে পারি, আমাকে নামিয়ে দেবেন তাড়াতাড়ি, রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন মাপ। কোরআন ও হাদিসের আলোকে একটু যুক্তি পেশ করা যাক। আমি দলিলটা দেওয়ার আগে আপনাদেরকে আমি বলে দিয়েছি, অর্ধেকের বেশি মলিশা হই আপনারা এখানে বসে আছেন। আমি একটা ভুল বক্তব্য শুরু করছি, উত্তরটা আপনারাই দেবেন। আচ্ছা, 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কি কাজ করতে হবে? বুড়ো হয়ে মরে যান, খবরদার জানাজার নামাজ ছাড়া জীবনে কোনো দিনের জন্য নামাজ পড়ার দরকার নেই।
আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? বুড়ো হয়ে মরে যান, খবরদার মুখে যেন কোনোদিনের জন্য দাড়ি না গজায়, সবসময় যেন আমি খুশি ফুলডা হয়েই থাকি। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? শিরিক করতে হবে, বিদআত করতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? ছেলের যখন বিয়ে দেবেন, মেয়ের বাপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? আপনি বড় লোক, আপনার পাশে যদি কোনো গরিব মানুষের জমিন থাকে, জায়গা থাকে, তার জায়গাটা যেন কমে যায়, আপনার জায়গাটা যেন বেড়ে যায়, অর্থাৎ জমির আল বা সীমানা ঠেলতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? আরে মরে যাওয়ার পরে কবরে যখন যাব, কবর থেকে কেউ কি এসে বলে দেয় এই আমার কবরেই আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, রমজান মাসে রোজা রাখার কোনো দরকার নেই, বলে ভাত থাকতে আমি শুকাবো কেন? আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে যদি ধর্মীয় সভা দেয়, আর আপনাদের দুয়ারে যদি চাঁদা চায় 2000, 5000, 10,000, 200, 100, 500, যখন চাঁদা চাইতে যাবে, খবরদার 1 টাকাও দেওয়ার দরকার নেই, জাকাতের পয়সাও দেওয়ার দরকার নেই। মোহাম্মদ রফিক, কিশোর কুমার, আমির খান, সালমান খান, শাহরুখ খান, এরা যদি কোথাও আসে, আর যদি কোনো ফাংশনের খবর হয় বা যাত্রা থিয়েটার কোথাও দেয়, আর তাদের পক্ষ থেকে আপনাদের দুয়ারে যদি আপনাদের খিদমতি এসে টাকা চাঁদা চায় যে আমরা এই অনুষ্ঠানটা চালাবো, আমাদের পয়সা দিতে হবে, 2000, 5000, 10,000 টাকা ডোনেট করবেন। যদি টাকা না থাকে তাহলে সেলফ চেক লিখে দিয়ে দেবেন যে অমুক ব্যাংকে থেকে আমার টাকাটা উড্ডোয়াল হয়ে যাবে, বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের নামে আমি সেলফ চেক লিখে দিয়ে দিলাম। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? খোপা বাঁধা পীরের কথা শুনে ও আমি বউ দিওয়ানা, বইয়ের কথা শুনে বৃদ্ধ এবং বৃদ্ধা পিতা মাতা যারা আছেন তাদেরকে মাঝে মধ্যে পেটাতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? মামুনদেরকে বেহায়া বেপরদা হবে রাখতে হবে। এক কথায় সিডি, অডিও, ভিডিও, FM রেডিও, গৃহবধূ হত্যা, নারী নির্যাতন, এক কথা আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তুই ডান দিক থেকে চল। আল্লাহ, আমি ডান দিক থেকে চলবো না, আমি বাম দিক থেকে চলবো। আল্লাহ বলে দিয়েছেন তুই বাম দিক থেকে চল, আমি ডান দিক থেকে চলবো, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলি করলে 1 নাম্বার ইমানদার হওয়া যাবে কি যাবে না? উত্তরটা আপনারা একটু জোরে দেবেন, উত্তরটা একটু জোরে দেবেন। যাবে না। এই কাজগুলি কার কাজ? মাইক ব্যান্ডারকে আমি একটু অনুরোধ করব, ইকো যদি থাকে একবার লাইট ইকো দেন আর আওয়াজটা পরিষ্কার করে দেন, আর আওয়াজটা ঘ্যাং 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 করছে, সবাই যেন সুন্দর করে বুঝতে পারে। ইকো একদম হালকা করে দেন। আমি রাম শাম যদু মধু যাই কিছু বলবো, আমার এই আশেপাশের লোকেরা যেন সুন্দরভাবে বুঝতে পারেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, ঠিক করেছেন আপনি। তো ঐক্যতে কথা বলতে গেলে স্পিডে কথা বললে কথা জড়িয়ে যায়, হালকা ঠিক আছে। তো আমি এই কাজগুলি যেটা বলতে চাইছিলাম, এই কাজগুলি কার কাজ? কাদের কাজ? শয়তানের কাজ। তাহলে মুমিনের কাজ কি? আসুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলে দিয়ে দাও এই কাজগুলি যদি শয়তানের কাজ হয় তাহলে মুমিনদের কাজ কি? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়াবাসীরা, আমার নবী তোদেরকে যেগুলি করার জন্য বলেছেন, আঁকড়ে ধরার জন্য বলেছেন, ওইগুলিকে তোরা আঁকড়ে ধরবি। আমার নবী তোদেরকে যেগুলি ছেড়ে দিতে বলেছেন, ওইগুলিকে তোরা ছেড়ে দিবি। আমার নবী যেগুলি করতে বলেছেন ওইগুলি করবি, আর আমার নবী যেগুলি ছেড়ে দিতে বলেছেন ওইগুলিকে তোরা ছেড়ে দিবি। আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুপাতে যদি আমরা জীবন যাপন করতে পারি, আর আল্লাহ যদি তিনি বলে দিয়ে দেয় দিস ইজ দ্য সুপারম্যান, তুমি হচ্ছে আমার বাসিদ্ধ বান্দা, আমার খাঁটি বান্দা, ইমানদার বান্দা, তাহলে আমার কোরআন থেকে জেনে নাও, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, বান্দারে ক্ষুধা লাগলে খেতে দেব, তোমাকে যদি কেউ মারতে আসে ফেরেশতা দিয়ে আমি আল্লাহ হেফাজত করব। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনো না। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনো না। এটা তো একটা গজলের কলি। আল্লাহ কি বলেছেন?
আমি বলার আগে, কোরআন শরীফের আয়াতটা দেওয়ার আগে, কোরআন শরীফ থেকে দলিল দেওয়ার আগে আমি আপনাদের খিদমতে বলছি, যখন ঝড় হয়, তুফান হয়, গুরকি হয়, আপনার প্লাবন শুরু হয়ে যায়, ফ্লাড চালু হয়ে যায়, খালি আমরা বেশিরভাগই বলি এই রেডিওয়ে কি বলেছে বল, টিভিতে কি বলেছে বল, খবরের কাগজে কি বলেছে বল, বলে 48 ঘন্টা বা 72 ঘন্টা। এখন আবহাওয়া দপ্তর থেকে বলে দিচ্ছে আকাশ এখন পরিষ্কার হবে না। বলে এই এক কাজ করতো, এই এক কাজ করতো, বসে থেকে লাভ নেই, 3 সেট তাস কিনে আন, আর 5 কেজি মুরগির মাংস কিনে নিয়ে আয়, আর 5 কেজি আটা কিনে আন, তন্দুর রুটি তৈরি হোক আর মুরগি ভুনা হোক, আর এদিকে আমরা 3 সেট লোক এখানে বসে বসে তাস খেলে টাইমটা পাস করি। এই কার কল তাড়াতাড়ি বল, এরকম লোক খুঁজে পাওয়া যাচ্ছে খুবই কম। আপনাদের এদিকে আলহামদুলিল্লাহ জায়গা খুবই সুন্দর, এরকম লোক খুঁজে পাওয়া যাচ্ছে খুব কম, যিনি উজু করে সালাতুল হাজাতের নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2টি হাত তুলে কান্নাকাটি করছেন আর বলছেন, আয় আল্লাহ রব্বানা আতিনা, আল্লাহর পানি দিও না, কাতলা মাছগুলি পুকুর থেকে চলে যাচ্ছে, বন্যায় আমরা ভেসে যাচ্ছি, থাকতে পারবো না, খেতে পারবো না। ও দলে নেই, খালি রেডিওয় কি বলেছে বল, টিভিতে কি বলেছে বল। আল্লাহকে ডাকার মতো লাগতে হবে, স্মরণ করার মতো করতে হবে। আমরা যদি আল্লাহকে স্মরণ করার মতো করতে পারি, ডাকার মতো ডাকতে পারি, আল্লাহ তো তিনি বলে দিয়েছেন এই কোরআনের ভিতরে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দিয়ে দেব। আল্লাহ তিনি বলে দিয়েছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আমার কাছে চায়, বান্দাদের সনিকটে হয়ে যায়। আল্লাহ আপনি দূরে না কাছে। আল্লাহ বলছেন আমার কোরআন খোল, কোরআন থেকে জেনে নে আমি তোর কতটা কাছাকাছি আছি তুই কি জানিস? আমি হচ্ছি সামিউম বাসির, দেখি এবং শুনে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হচ্ছে সর্বশক্তিমান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন জিনিসের দিকে ইশারা করে যদি বলে দেই হ, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। তুই যখন কিছু করিস তখন আমি কত কাছাকাছি থাকি তুই কি জানিস? আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোর যে মাথাটা দাঁড়িয়ে রয়েছে যে সমস্ত শিরার উপরে, তার থেকেও আমি ঘাড়ের রগের থেকে আরো কাছাকাছি আমি আছি। ইয়ালামু খায়িনাতাল আইনি ওয়া মা তুখফি সুদুরহুম, আমি কালো একটা চোখে চশমা চোখে দিয়ে, আর আপনাদের তো মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে পাশে একটা হাই স্কুল আছে, হাই মাদ্রাসা, ওইখানেকার মেয়েগুলো যখন ছুটি হয়েছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, চশমার ভিতর থেকে দেখছি কোন মালটা কোন মেয়েটা খুব সুন্দর দেখতে, কেউ দেখতে পেল না। আল্লাহ বলছেন, এই বক্তা তক্তা তোর চোখের চুরি পর্যন্ত আমি আল্লাহ আমার সিসি ক্যামেরায় ধরে রেখে দিয়েছি। তাই লা নাখাফু ইল্লাল্লাহ, আমি কাউকে কারোর দিকে ভয় করি না আল্লাহ ছাড়া। ওয়াত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহর দিকে ভয় করার মতো করতে হবে। আর যদি আল্লাহকে ভয় করার মতো আমরা করতে পারি, আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সব থেকে আমার কাছে বেশি প্রিয় যে সব থেকে বেশি আমার দিকে ভয় করে। আল্লাহর দিকে যদি আপনি ভয় করতে পারেন, আল্লাহর খাঁটি পাক্কা ইমানদার বান্দা আপনি হয়ে যাবেন। মানুষের দিকে কেন ভয় করবেন? তাই আমি হাত ধরে পায়ে ধরে আপনাদেরকে বলে যাব, ইমানটা বিশুদ্ধকরণ। আর ইমানটা যদি আমাদের মজবুত হয়ে যায়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়ার বুকে আমাদের কোনো ভয়, কোনো গমগিন, কোনো চিন্তা থাকবে না। বেঈমানের আজকের উঠে পড়ে লেগেছে, আমাদের দিন ও ইমানকে মুছে দেওয়ার জন্য হাজারো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যায় না, কুড়াল গাছকে বলছে তোকে কেটে ফেলে দেব, কাঠ বলছে এই কুড়াল তুই আমাকে কি করে কাটবি রে? গাছ মানে কাঠ বলছে এই কুড়াল তুই আমাকে কি করে কাটবি? বলছে না, তোকে কেটে ফেলে দেব। কাঠ বলছে আমার কথাগুলো কিন্তু খুব ভালো করে বুঝে বুঝে যাবেন। ও শালা কি বলে গেল কলকাতা থেকে এসে। আমি আমার এই বন্ধু, আমার ধর্মীয় সবার সুবাদে শুধু নয়, উনি আমাকে মাঝে মধ্যে ফোন করেন। হযরতুল আল্লাহ জনাব ফজিলাতুল শেখ জনাব মাওলানা আনিকুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ পাক যেন সিয়াতে কুল্লিয়া হায়াত তাইয়্যিবা তিনি দান করেন। আমি ওনাকে বললাম রাত 2টোর সময় আমাকে ফোন করে একটু আমাকে ডেকে দেবেন, কারণ আমার গাড়ি রিজার্ভ থাকে।
এখান থেকে ক্যানিং যেতে হবে, ফার্স্ট প্যাসেঞ্জার ধরতে হবে, শিয়ালদায় আসতে হবে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 9B 9C থেকে 6:35 আমাকে ধরতে হবে। আমার রাস্তাটা অনেক দূর, আপনাদের ওখান থেকে এখানে এসছি কষ্ট করে হিজরত করে, আর আপনারা যদি আমাকে নুসরত না করেন তাহলে দিনের কথা শোনা হবে না, দিন জিন্দা হবে না। কারণ হিজরত এবং নুসরতের মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছে। আমি ঘোড়ার ঘাস কাটার জন্য এখানে আসি নাই। তা আমি যতক্ষণ এই মঞ্চে বক্তব্য রাখবো খালি আমার গোলার ভয়েসের দিকে লক্ষ্য করবেন না। কি সুন্দর সুর দেখ রে, কি ফাইন মিষ্টি কণ্ঠ দেখ রে, এই কণ্ঠটা নিয়ে আমল করবেন, কণ্ঠটা বুঝবেন না, আমার কথাগুলি বুঝবেন, আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন না, আমার কণ্ঠটা বুঝবেন। আমি যে কথাগুলি আলোকপাত করব, নেওয়ার মতো হলে নেবেন, ফেলে দেওয়ার মতো হলে ওয়াজের শেষে এইখানে ফেলে দিয়ে আপনারা বাড়িতে চলে যাবেন। জুতো যেরকম জুতোর উপরে পা থাকে, আমার কথার উপরে পা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে যাবেন, কষ্ট করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি যদি কোরআন হাদিস থেকে দলিল না দিতে পারি আমাকে নামিয়ে দেবেন তাড়াতাড়ি, রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন মাপ। কোরআন হাদিসের আলোকে একটু যুক্তি পেশ করা যাক। আমি যে কথাটা বলতে চাইছিলাম, একটা দলিল আমি দিতে ভুল করে চলে এসেছি, ওই দলিলটা পেন্ডিং এ ছিল, আমি জানিয়ে দিচ্ছি মাঝখানে। আমরা কেন বিপদগ্রস্ত হই, কি জন্য বিপদে পড়ি, আমি একটা ইমানের কথা বলতে বলতে চলে এসেছিলাম। আমি কোরআন থেকে দলিলটা দিয়ে দিচ্ছি। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাইমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে অশান্তির ঝড় বয় এগুলি হচ্ছে তোমাদের কর্মফল, পাপের প্রায়শ্চিত্ত। তার মানে যত দোষ নন্দ ঘোষ আমাদের কারণে, আমাদেরই উপরে আল্লাহ পাক তিনি আযাব গজব দিয়ে সাইজ করেই থাকেন। কারণ এখানে রেকর্ড হচ্ছে, এখানে রেকর্ড হচ্ছে। তো আমি কি কথাটা বলতে বলতে ছেড়ে দিয়ে চলে এসেছি। বেঈমানের আজকের উঠে পড়ে লেগেছে, আমাদের দিন ওই ঈমানকে মুছে দেওয়ার জন্য হাজারো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যায় না, কুড়াল গাছকে বলছে তোকে কেটে ফেলে দেবো, গাছ মানে কাঠ, বলছে এই কুড়াল তুই আমাকে কি করে কাটবি রে, বলছে না তোকে কেটে ফেলে দেবো। কাঠ বলছে দেখ এর আগে তুই অনেকবার মানে বাজে কথা কুড়াল তুই আমার সঙ্গে বলেছিস, আজও তুই বলছিস, তোর একার দ্বারায় কাটা সম্ভব পারো হবে না। তুই এক কাজ কর, আমার জাত ভাই হচ্ছে কাঠ, তোর ভিতরে দিয়ে বানায় একটা বাট, ওই বাটটা ধরে কায়দা করে আমাকে মার, তাহলে কাজ করতে পারবি। আমাদের ঘরের ঢেকিগুলি হয়ে গিয়েছে আজকের কমিট হয়নি। কোন মুসলিম দাদা বিশ্ব নবীর বিরুদ্ধে প্রথমে গালাগালি দিয়েছেন। আমাদের অনুষ্টার সন্তান ইসলামিক বই পুস্তক পড়ার পরেই বলল নবী চরিত্রহীন, হযরত মুহাম্মাদের চরিত্রটা ঠিক নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। ওর চরিত্রটা ঠিক আছে, ওর নাম দিয়েছি বিহায়া খাতুন, 10টা-11টা বিয়ে করেছে, জ্বালায় জ্বলে মরছে, কোন কলেজে কোন পার্কে কোন জায়গায় কোন ছেলের সঙ্গে কি করেছে না করেছে একবার ওপেন করে ওর বইয়ের ভিতরে সব নেকেট করে খুলে খুলে বলে দিয়েছে, ওর ন্যাংটা ইতিহাসটা বলে দিয়েছে। ওর চরিত্রটা ঠিক আছে, আপনার আমার নবীর চরিত্রটা ঠিক নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। সালমান রুশদি বলল এই বেঈমান কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে দাও। কয়েক বছর আগে আমেরিকার বুকে বিশ্ব নবীর বিরুদ্ধে চলচ্চিত্র তৈরি করা হলো, সিনেমা তৈরি করা হলো। আমরা এর প্রতিবাদ সভা দক্ষিণ 24 পরগনার মাটিতে হাজার হাজার পুলিশের সামনে আমরা পারমিশন নিয়ে করেছিলাম। কয়েক বছর আগে এই ফ্রান্সের বুকে ইমাউল মেকুর নেতৃত্বে ওখানে কার্টুন ছবি তৈরি করে সারা বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তার প্রতিবাদ সভা আমরা করেছিলাম কয়েক বছর আগে বিশ্ব নবীর বিরুদ্ধে। আপনার কিনা ডেনমার্কের উপরে, এটা বহুত বছর হয়ে গেছে, মিনিমাম মনে হয় 10-15 বছর হয়ে গেছে, বিশ্ব নবীর বিরুদ্ধে কার্টুন ছবি তৈরি করা হয়েছিল। আমাদের এই ভারতের বুকে একজন স্বনামধন্য মহিলা বিশ্ব নবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলতে তিনি কুণ্ঠিত বোধ করলেন না। গোলাম আহমদ কাদিয়ানী, তার একটা চোখ ছিল না, এ শয়তান ছিল ইংরেজের দালাল, ইংলিশ থেকে উর্দু থেকে হিন্দি থেকে বই পুস্তক লেখার পরে সে বলল আমি নবী হয়ে গেছি। এক এক সময় এক রকম বেঈমানের আবির্ভাব হচ্ছে। আমাদের দিন ও ঈমানকে মুছে দেওয়ার জন্য হাজারো প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে আমি আপনাদের খিদমতে একটা কথা বলে যাচ্ছি, এই বক্তব্যটা আমার জীবনের শেষ বক্তব্য হতে পারে। বলবেন আপনার বয়সটা কত হয়েছে, এরকম কথা আপনি বলছেন কেন? আমার নবী তার সাহাবীদের
ডেকে একবার জিজ্ঞাসা করলেন, বললেন, এ সাহাবীরা, তোমরা মৃত্যুটা কতটা দুর্বল মনে করো? কেউ বললেন এক নামাজের রক্ত থেকে আর এক নামাজের রক্ত, কেউ বললেন এই সময় থেকে এই সময় পর্যন্ত। বিশ্বনবী তিনি বললেন, না না না, তোমরা যখন নামাজ পড়ো, ওই নামাজ পড়ার পরে যখন একদিকে সালাম ফেরো, দ্বিতীয়বার যে সালামটা বাম দিকে তোমরা ফিরবে, ওই মাঝখানে যে সময়টুকু আছে তার থেকে আরো নিকটবর্তী তোমরা মনে করো। মৃত্যুটা আমার কাছাকাছি। এটা আমার জীবনের শেষ বক্তব্য হতে পারে, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যখন ঘুজিয়ে আসবে, 1 মিনিট আগেও করা হবে না, 1 মিনিট পরেও করা হবে না। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের ভয়ে তো যদি তোমরা কোনো সুরক্ষিত গম্বুজের ভিতরেই লুকাও, মরণ তোমাদের ছাড়বে না। আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমার লইবে ঘিরে। যদিও তবু আকাশ পানে লাগিয়ে রাখো সেটাই সিঁড়ি। এ রোগের কোনো ঔষধ নাই, এ রোগের কোনো চিকিৎসক নাই, নাই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে রে, পারিবে না তার ফিরাতে। অনেকের কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, মোহাম্মদ রফিকের কথা বেশি ভালো লাগে, লতা মঞ্জুস্করের গান তাদের বেশি ভালো লাগে, যাত্রা থিয়েটার তাদের বেশি ভালো লাগে। তাদের সম্পর্কে আল্লাহ পাক একটা রেড সিগন্যাল দিয়ে দিয়েছেন, আর পরিষ্কার করে তিনি বলে দিচ্ছেন সূরা রহমানের মধ্যে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার